আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অল্প সময়ের মধ্যে আর্জেন্টিনার স্কোয়াডে কিন্তু বড় রকমের পরিবর্তন এসেছে এবং সামনেও হয়তোবা আসতে যাচ্ছে। যদিও প্লেয়াররা অধিকাংশই মায়ামিতে ট্রাভেল করেছেন, তবে সব মিলিয়ে লিওনেল স্কালোনির সামনে অনেকগুলো সমীকরণ মেলানোর যে ব্যাপার রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ফুটবল ফ্যাকের এই ভিডিওতে আমি মূলত ফাইনাল থার্ডে লিওনেল স্কালোনির কাছে ইকুয়েশনটা কেমন হতে পারে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে তার আগে দুটো খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে করিয়ে দিতে চাই। প্রথমত, আর্জেন্টিনা কিন্তু জাতীয় দলের কনটেক্সটে তাদের সর্বশেষ ম্যাচটা কলম্বিয়ার কাছে হেরেছে। এটা একটা মাস্ট উইন সিচুয়েশন। যদিও আপাত দৃষ্টিতে ফর্ম নিয়ে কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে না, তবে সর্বশেষ ম্যাচটা হারার পরে অবশ্যই আর্জেন্টিনা একটা স্ট্রং কামব্যাক করতে চাইবে। টানা দুটো ম্যাচে খারাপ খেলার পরে অন্য রকমের একটা সমালোচনা তৈরি হতে পারে যে গ্রাউন্ডটা অবশ্যই লিওনেল স্কালোনি বন্ধ করতে চাইবেন। তাই সেরা শক্তির একেবারে সেরা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্টের একটা একাদশ এখানে আশা করছি। দ্বিতীয়ত, প্রতিপক্ষ বুঝে সবসময় লিওনেল স্কালোনি একাদশ সাজান। আমরা অনেক সময় এই জিনিসটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। একটা স্কোয়াডে শেষ পর্যন্ত ওই সকল প্লেয়াররা জায়গা পাবেন যে সকল প্লেয়াররা ওই প্রতিপক্ষ যে দুটো সামনে রয়েছে তাদের সাথে মানানসই ভাবে খেলার মতো প্রোফাইল বিয়ার করেন। আর একাদশে ওই প্লেয়াররা সুযোগ পাবেন সেই স্কোয়াডটা থেকে যাদেরকে স্কালোনি মনে করবেন প্রতিপক্ষের ট্যাকটিক্স অনুযায়ী তাদের প্লেয়ারদেরকে কাউন্টার করার যে একটা সামর্থ্য সে অনুযায়ী বেস্ট পসিবল ওই জায়গাতে আছেন। যেমন আমি যদি ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ওভারঅল সেটআপের কথা বলি, ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফুটবল খেলেছে স্বভাবতই। তবে দলটার মধ্যে একটা ডিফেন্সিভ মেন্টালিটি এবং একটা আগ্রাসী লেভেলের ফিজিক্যালিটির ব্যাপার রয়েছে, অর্থাৎ শরীর নির্ভর খেলার কিছু না কিছু প্রবণতা দেখা যায় এবং তারা অনেক সময় মিডফিল্ড ওভারলোড করে খেলার চেষ্টা করে। আপনি সর্বশেষ ফরমেশনগুলো যদি দেখেন সেটা অনেকটা 4-4-2 ছিল। সাম্প্রতিক সময়ে তারা 4-5-1 কিংবা এমন টাইপের মিডফিল্ডে একটা প্লেয়ার বেশি রেখে গেমটা সেখান থেকে কন্ট্রোল করার একটা চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে স্কালোনি যদি মিডফিল্ডে একটু বেশি গুরুত্ব দেন আমি খুব একটা অবাক হব না। এবং একই সঙ্গে ফিজিক্যালিটি, প্রতিপক্ষের শরীর নির্ভর খেলাকে কাউন্টার করতে গেলে কোন কোন প্লেয়ার দরকার সেটাও কিন্তু স্কালোনির মাথায় থাকবে। যেমন প্রতিপক্ষের সোলোমান রন্ডেন কিংবা সটেলদের মতো প্লেয়াররা কিন্তু ফিজিক্যাল ফুটবলের অ্যাডভান্টেজ তাদের জায়গা থেকে, তাদের স্কিলের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেন। এখন আর্জেন্টিনার সেটআপে যদি আমি চলে আসি তাহলে সেখানে ফাইনাল থার্ড বাই অ্যাটাক টু মিডফিল্ড লাইনের ইকুয়েশনটা এমন হবে। প্রথমত, আরও একবার লিওনেল মেসিকে নাম্বার 10 প্লেসে আপনি প্লেস করে ফেলেন এবং তার সঙ্গে সামনে একজন সেন্টার ফরওয়ার্ড হতে পারেন, সেটা লাউতারো মার্টিনেজ হতে পারেন, সেটা হুলিয়ান আলভারেজ, যে কোনো একজনকে রেখে ফেলেন। এটা কিন্তু ফ্রন্ট টু অলরেডি হয়ে গিয়েছে। পরবর্তী কোয়েশ্চনটা আসে, আপনি কি 4-4-2 যাবেন প্রথাগত নাকি 4-3-3, অর্থাৎ দুই সাইডের যে কোনো একটা সাইডে একজন উইঙ্গারকে ইনজেক্ট করে সেখানে আরেকটু পেস ফাইনাল থার্ডে আরেকটু অ্যাক্টিভিটির দিকে যাবেন। যদি আপনি উইং বেস সিস্টেমের কথা চিন্তা করেন তাহলে রাইট উইংয়ে খেলার মতো ফাকুন্দো বুনানত্তের মতো একটা প্রোফাইল আছে এখন পর্যন্ত, যিনি বেশি হাইলাইটেড হচ্ছেন। ভ্যালেন্তিন কার্বনির মতো প্রোফাইলও আছে, তবে আমার কাছে মনে হয় না যে স্টার্টিং লাইনআপে এমন কিছু একটা দেখা যাবে। আর যদি আপনি অপর প্রান্তে লেফট উইংয়ের কথা চিন্তা করেন সেখানে আলেহান্দ্রো গার্নাচো চলে যাওয়ার পর বা ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার পরে একটা ব্ল্যাঙ্ক তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত স্কালোনি তার প্রথাগত 4-4-2-তে মিডফিল্ডে 4 জনকে রেখেই কিন্তু সেই সিস্টেমটাতে খেলাতে বাধ্য হবেন। তাই সর্বশেষ ম্যাচের যদি আপনি ফরমেশন দেখেন আর্জেন্টিনার, সেখানে এনজো ফার্নান্দেসের থাকাটা নিশ্চিত, রড্রিগো ডিপলের থাকাটা নিশ্চিত, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হালকা চোটজনিত সমস্যা আছে, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। লিয়ান্দ্রো পারেদেসকে আপনি ইকুয়েশন থেকে এই কারণে বাদ দিতে পারবেন না কারণ প্রতিপক্ষের মিডফিল্ডে অনেক বেশি করে ডার্টি ওয়ার্ক করেন, ফিজিক্যাল ফুটবল খেলেন, এমন প্লেয়ারের আধিক্য থাকবে এবং তাদেরকে কাউন্টার অ্যাটাক করতে লিয়ান্দ্রো পারেদেসের মতো একটা প্রোফাইলকে লাগেই। এবং সেক্ষেত্রে লেফট মিডফিল্ডে সাইড বা ওয়াইড মিডফিল্ডার হিসেবে জিওভানি লো চেলসোকে স্টার্টিং লাইনআপে যদি না দেখি সত্যিকার অর্থে খুবই হতাশই হব। এই যে 4 জন মিডফিল্ডারের কথা বললাম তাদের যে কাউকে রিপ্লেস করার জন্য একজন এজিকুয়েল প্যালাসিওসের মতো ফুটবলার আছেন, একজন থিয়াগো আলমাদার কথা ভুলে যাবেন না। থিয়াগো আলমাদাকে যদি লেফট সাইডে লো চেলসো যে পজিশনটাতে খেলছেন সে জায়গায় ইনজেক্ট করা যায়, লো চেলসো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন, সেক্ষেত্রে থিয়াগো আলমাদা কিছু কিছু ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে লেফট সাইডে একজন উইঙ্গার কিংবা অন্তত হাফ স্পেস ব্যবহার করতে পারেন এমন একটা প্রোফাইল হতে পারেন। যদিও আমার কাছে মনে হয় যে মিডফিল্ডারদের কথা বললাম তারা স্টার্টিং লাইনআপে থাকবেন, এই বাকি অপশনগুলো বদলি হিসেবে থাকবে। এটা হচ্ছে ওভারঅল সমীকরণ আমার কাছে ফাইনাল থার্ডে এবং এটা ওয়ান্স অ্যাগেন লিওনেল মেসি কেন্দ্রিক। মেসি দুর্দান্ত ফর্মে আছেন, ইন্টার মায়ামির জার্সিতে মেসি কেন্দ্রিক হতেই হবে। এমন সিস্টেমকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন, কোন কোন প্লেয়ারদেরকে আপনারা ফাইনাল থার্ডে দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।